আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটা অ্যাপস এর মাধ্যমে পিডিএফ কে লোড করবেন। যেমন আপনি ১০ টা ৫ টা বই লিখছেন পিডিএফ আকারে। সেই বইটা আপনি ডাইরেক্ট আপনার অ্যাপস এর ভিতরে ইনপুট করতে চান। আজকে আমি সেটাই দেখাবো। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আর এ ধরনের ইম্পোর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা এমটি প্রজেক্ট নিয়েছি। যে এমটি প্রজেক্টের ভিতরে মেন অ্যাক্টিভিটি এক্সএমএল ফাইল ব্ল্যাঙ্ক আর মেন অ্যাক্টিভিটি জাভা। চলুন আমরা একটা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবো পিডিএফ ভিউ। পিডিএফ পিডিএফ ভিউ অ্যান্ড্রয়েড জাস্ট এভাবে লিখে সার্চ করব। করার পর এটা করার জন্য আমাদের একটা লাইব্রেরি হেল্প নিতে হবে। তো আমরা প্রথমে যে লাইব্রেরিটা আছে এই লাইব্রেরিটার হেল্প নিচ্ছি। চলুন এই লাইব্রেরিটা চলে যাচ্ছি আমি। লাইব্রেরিতে যাওয়ার পর এখানে লাইব্রেরিতে সবকিছু ডকুমেন্টেশন দেওয়া আছে। আমরা যাই স্টেপ বাই স্টেপ নেব, নিয়ে আমাদের কাজগুলো করব। প্রথমে দেখেন অ্যাড টু বিল গেডেল। বিল গেডেলের ভিতরে এই লাইনটা অ্যাড করতে বলছে। ওকে, এখান থেকে এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমাদের অ্যাপসের ভিতরে যাচ্ছি। অ্যাপ লেভেল বিল গেডেল এখানে এসে নিচে এসে আমি সেই লাইব্রেরিটা এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর এবার এটা সিঙ্ক করে দেব। আমাদের এখানে সিঙ্ক হতে থাক, আমরা পরের স্টেপটা দেখি। পরের স্টেপে ইনক্লুড পিডিএফ ইন ইউর লেআউট, মানে আমরা যেখানে আমাদের পিডিএফটা লোড করব যে জায়গায় সে জায়গায় কোডটা লিখতে হবে। ওকে, এটা ওখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি। পরে আমি আমার অ্যাপস এর ভিতরে চলে যাচ্ছি। মেন অ্যাক্টিভিটি আমি যেহেতু একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়েছি তাই জাস্ট এখানে দেখানোর জন্য দিচ্ছি। আপনারা আপনার অ্যাপস এর যে জায়গায় পিডিএফ ভিউ নিতে চান সে জায়গায় এই কোডটা বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, আমাদের বিল গেটেলটা এখনো সিং হয় না, সিং হওয়ার জন্য অপেক্ষা করি কিছুক্ষণ। আমাদের প্রজেক্টে প্রায় অনেক সময়ই লাগলো এটা সিং হতে। তারপর দেখে এখানে ইরো আছে, এই ইরোটা সলভ করতে হবে। চলুন এখান থেকে আমরা সেটিং এ যাচ্ছি। সেটিং গেটেল এখানে যাব। যাওয়ার পর দেখেন ডিপেন্ডেন্সি এখানে মুভিং সেন্টার লেখা আছে, এর নিচে আসবো। এসে এখানে একটা লাইন অ্যাড করতে হবে, সেই লাইনটা আমি লিখে দিচ্ছি, আপনারা দেখে স্টেপ বাই স্টেপ লিখবেন। এম এ মুভিং ইউআরএল ইউআরএল এখানে ইউআরএল সিঙ্গেল কোটেশন দিব। এখানে ভিতরে লিখবো এইচ টিটিপিএস ডাবল সেমিকোলন ব্যাকস্ল্যাশ জে সেন্টার লিখবো। এখানে জে সি এন টি আর জে সেন্টার ডট বিনট্রি বিআই এন টি আর এ ওয়াই ডট সিওএম। ওকে, জাস্ট এই লাইনটা আমরা এখানে লিখবো, লিখে সিং করে দেব। সিং করে দেওয়ার পর সিং হয়ে গেলে আমরা দেখতে পারবো এখানে যে ইরোটা আছে ইরোটা চলে যাবে এখান থেকে। চলুন আমরা সিং হওয়ার জন্য অপেক্ষা করি। এটা আমাদের মূলত প্রায় অনেক সময় সিং হচ্ছে। এটা আমার প্রায় অনেক সময় নিল সিং হতে, আপনাদেরকে অনেক সময় নিতে পারে সিং হওয়ার জন্য। এবার এটা কেটে দিচ্ছি, দিয়ে এবার মেন অ্যাক্টিভিটি জাভাতে যাচ্ছি। এখানে যে পিডিএফ ভিউ নিয়েছে পিডিএফ ভিউটাকে ভেরিয়েবল ধরে পরিচয় করে দিতে হবে। পিডিএফ পিডিএফ ভিউ পিডিএফ ভিউ ভেরিয়েবল ধরলাম পিডিএফ ভিউ। এখানে এসে পরিচয় করে দিতে হবে পিডিএফ ভিউ পিডিএফ ভিউ ইকুয়াল টু ফাইন v by id r dot id dot pdf view. ওকে,
হয়ে গেল। এবার আমি সেই গিটহাবে চলে যাচ্ছি। নেক্সট স্টেপে এখানে কি বলতে, এখানে অনেকগুলো ডকুমেন্টেশন দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এখানে পিডিএফ ভিউ নামে আমরা ফ্রম অ্যাসেট এটা নিব। এখানে যেহেতু আমরা আমাদের নোটিশ স্টুডিও থেকে পিডিএফটা লোড করার জন্য লিখবো পিডিএফ ভিউ ডট ফ্রম অ্যাসেট, এই যে এটার ভিতরে স্ট্রিং দিয়ে দিতে হবে। এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, যে ফোল্ডার ভিতরে আমরা আমাদের পিডিএফটা রাখবো। চলুন এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করছি, করে নিউতে যাচ্ছি। নিতে যাওয়ার পর নিচে আসবে, দেখেন ফোল্ডার, অ্যাসেট ফোল্ডার, এই অ্যাসেট ফোল্ডার এখানে নিব। নেওয়ার পর এখানে দেখেন আসবে যে মেন, এখানে মেন আছে, মেনই থাকবে, জাস্ট ফিনিশ করে দিব। ফিনিশ করে দেওয়ার পর আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি, এখান থেকে একটা পিডিএফ নিয়ে আসি। চলুন ডাউনলোড, আমি একটা পিডিএফ ডাউনলোড করে রাখছিলাম, এটা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করছি এবং আমাদের নোটিশে চলে যাচ্ছি। এখানে অ্যাসেট নামে যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভিতরে এসে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে পিডিএফ আধার পিডিএফ এরকম নাম যেমন এরকম থাকবে, নামটা যদি অন্যরকম এলোমেলো থাকে আপনার নামটা বা সাজে লিখে নেবেন। ওকে ওকে, এখন এখানে দিয়ে এটার ভিতরে আমাদের দিতে হবে স্ট্রিং, সেই হিসেবে আমার ডাবল কোটেশন দিব। দেওয়ার পর এখানে নামটা জি নামে নিয়েছি, সেম নাম নিব এখানে, আধার ডট পিডিএফ, আধার ডট পিডিএফ। দেখুন এখানে নামটা, এই নামটা অবশ্যই এক হতে হবে। পিডিএফ এখানে এসে ডট সাইন দিয়ে লিখে দেবো লোড, এই যে লোড। ওকে, এবার আমি অ্যাপসটাকে রান করছি। আমি আবার বলি এখান থেকে ডিরেক্টরি নতুন একটা ফোল্ডার তৈরি করবেন, তো সেই ফোল্ডারের ভিতরে আপনার পিডিএফ রাখবেন। এখানে যতগুলো পিডিএফ আপনার অ্যাপসের ভিতরে ইমপ্লিমেন্ট করতে চান বা অ্যাপসের ভিতরে লোড করতে চান সবগুলো এখানে লিখবেন, এই অ্যাসেটের ভিতরে সবগুলো পিডিএফ রাখবেন। ওকে, কিছুক্ষণ লোড নিচ্ছে, আমরা অপেক্ষা করব। অলরাইট, আমাদের অ্যাপসটা কিন্তু রান হয়ে গেছে। আমি দেখাচ্ছি, আপনি দেখেন অ্যাপসটা অনেক সুন্দরভাবে রান হয়েছে এবং আমাদের অ্যাপসের ভিতরে যে পিডিএফটা আছে এটাও দেখা যাচ্ছে। এখানে অ্যাপসটা যদি আমরা ক্লোজ করে দেই, তারপর যদি আবার ঢুকে দেখতে পাবো আমাদের অ্যাপসের ভিতরে এটা রান হয়ে গেছে। ওয়েল, আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের প্রজেক্টের ভিতরে কোনো যদি ইরো আসে রান হইতে, তাহলে আপনারা এই গ্রেডল প্রপার্টিসে যাবেন। যাওয়ার পর এই গ্রেডল প্রপার্টিস এখানে এসে যে অ্যান্ড্রয়েড এনেবল জেটিফাইড টু, এই লাইনটা এখানে দিয়ে সিঙ্ক করে দিবেন। দেওয়ার পরে অ্যাপসটা রান করবেন, আশা করি তখন আর সমস্যাটা হবে না। ঠিক এটা এটা দিয়ে রান করে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে পিডিএফটা দেখতে পাচ্ছি। এখন আমরা সেই ক্ষেত্রে যদি একটা অনলোডেড, এখানে একটা কাজ করি আমরা, চলুন এখানে একটা প্রোগ্রেস বার নেই। প্রোগ্রেস বার বা আমি এখানে, আপনারা ম্যানেজে যাবেন, এখন অনলোডেড, এখানে আরেকটা মেথড নিতে পারেন, সেটা হচ্ছে এখানে ডট সাইন দিয়ে অনলোড নিউ অনলোডেড কমপ্লিট লিসেনার, আপনারা এটা নিতে পারেন। এটা নেওয়ার জন্য এখানে একটা আমি প্রোগ্রেস বার নিচ্ছি। প্রোগ্রেস বার ম্যাসপ্যারেন্ট ল্যাব কন্টিন, এটার গ্র্যাভিটি দিয়ে দিচ্ছি সেন্টার, লেআউট গ্র্যাভিটি সেন্টার, এখান থেকে এটা সেন্টার নিয়ে যাব, গ্র্যাভিটি সেন্টার, এখানে লেআউটটা কেটে দিয়ে জাস্ট গ্র্যাভিটি দিব সেন্টার, আর এখান থেকে এই সেন্টারটাও কেটে দিচ্ছি। ওকে, আর এখানে যে পিডিএফ ভিউ আছে এটা আমি ইনভিজিবল করে দিই, ভিজিবিলিটি
ভিজিবিলিটি ইনভিজিবল। আমি চাচ্ছি কি যে আমাদের পিডিএফটা যখন লোড হবে তখন শো হবে, তার আগ পর্যন্ত আমাদের প্রোগ্রেস বারটা দেখাবে। এটা ম্যাচ প্যারেন্ট দিয়ে দিই যাতে মাঝখানে আসে, ম্যাচ প্যারেন্ট। ওকে, আমি এটা বড় করে নিচ্ছি, যাতে আপনারা এখানে লোড অ্যানিমেশন বা অন্যান্য কিছু বসাইবেন আপনাদের ইচ্ছা মতো। এখানে আইডি ধরে আইডি টিপিআরজি, ওকে, ম্যান অ্যাক্টিভিটি দেয়, এখানে এটাকে পরিচয় করিয়ে দেই। প্রোগ্রেস বার, এখান থেকে কোথায় প্রোগ্রেস বার, এই দেখুন প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার। ওকে, প্রোগ্রেস বারটা এখানে পরিচয় করিয়ে দেব। এখানে সেমিকোলন দিতে ভুলে গেছি, সেজন্য এই রয়েছে আছে প্রোগ্রেস বার, সরি, এখানে প্রোগ্রেস বারটা হবে প্রোগ্রেস বার আর জি। ওকে, এটাই তো আইডি ধরেছিলাম, এটা ধরেছিলাম না? হ্যাঁ, এটাই ধরেছি, পিআরজি এটাই ধরেছি। ওকে, এখন আমরা প্রোগ্রেস বারটা এখানে ভিজিবল অবস্থায় আছে। আমি চাইতেছি কি যখন পিডিএফটা লোড হবে তখন প্রোগ্রেস বারটা গন হবে এবং পিডিএফটা ভিজিবল হবে। সেক্ষেত্রে আমি এখানে অন লোডে যখন লোড কমপ্লিট হবে তখন প্রোগ্রেস বারকে আমি গন করে দিচ্ছি। প্রোগ্রেস বার ডট সেট ভিজিবিলিটি গন, গন করে দিচ্ছি এবং এখানে পিডিএফ ভিউটাকে ভিজিবল করে দিব। পিডিএফ ভিউ ডট সেট ভিজিবিলিটি ভিজিবল। ওকে, এবার অ্যাপসটা রান করি। আমি জাস্ট প্রোগ্রেস বার নিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে লট অ্যানিমেশন বা ইত্যাদি অনেক কিছু ইউজ করতে পারেন যাতে আপনাদের অ্যাপসটা অনেক সুন্দর দেখা যায় লোড হওয়ার সময়। রান হওয়ার জন্য অপেক্ষা করব আমরা। জাস্ট স্যাম্পল, একদম ইজি, এখানে কঠিন তেমন কিছুই নাই। একবার দেখে নিলে নেক্সট টাইম আপনারা নিজে নিজেই করতে পারবেন, দেখার প্রয়োজন হবে না। এটা অনেক সময় নিচ্ছে, তার জন্য আমি একটু ভিডিওটা। অলরাইট, দেখেন আমাদের অ্যাপসটা কিন্তু রান হয়ে গেছে। এই যে আমি অ্যাপসটা এখানে ক্লোজ করে দিচ্ছি। তারপর আবার যদি অ্যাপসের ভিতরে যাই, দেখেন প্রথমে আমাদের অলরেডি যেটা লোড হয়ে গেছে, আমাদের লোড হয়ে গেছে, কিন্তু অ্যাপসটা যখন আনলোড অবস্থা থাকবে তখন আমাদের এই পিডিএফটা আসবে। যদি আমাদের অ্যাপস লোড হয় সেক্ষেত্রে পিডিএফটা আসবে, যদি লোড না হয় তাহলে আমাদের এই প্রোগ্রেস বারটা এখানে ঘুরতে থাকবে। এইভাবে আপনারা অনেকভাবে আপনার পিডিএফ লোড করতে পারেন। আবার যত ইচ্ছা তো আপনার অ্যাপসের ভিতরে পিডিএফ যদি লোড করতে চান, জাস্ট এসএফ ফাইলের ভিতরে পিডিএফটা রাখবেন, রেখে এই লিসেনারটাতে কল করবেন, করার পর এখানে পিডিএফটার নাম সেম টু সেম নাম দিবেন, ডাবল কোটেশনের ভিতরে স্ট্রিং আকারে নেবেন। আর যদি আপনারা চান যে আপনারা একটা ইউআরএল এর মাধ্যমে পিডিএফটা লোড করতে চান, সেক্ষেত্রে এখানে ডকুমেন্টেশনও দেওয়া আছে, আপনারা জাস্ট এটা ফলো করবেন। দেখুন এখানে বলা আছে এই যে পিডিএফ ভিউ ফ্রম ইউআরএল, আপনারা ইউআরএল থেকেও লোড করতে পারবেন, জাস্ট একটু স্টাডি করে নেবেন তাইলে হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে।